হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ইউটিউবে থাম্বনেল তৈরি করবেন। তো প্রথমে আপনাদের একটি অ্যাপসের দরকার হবে, সেটার নাম হচ্ছে পিক্সেল। সেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ইনস্টল করবেন। তারপরে এই পিক্সেলে চলে যাবেন। পিক্সেলে যাওয়ার পরে এখানে আপনারা 3 ডট একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইমেজ সাইজ আছে, ইমেজ সাইজে ক্লিক করে এখানে কাস্টম আছে, এখানে ক্লিক করবেন। করে এখানে ইউটিউব থাম্বনেল, এই থাম্বনেলটা এখানে বসিয়ে দেবেন। ওকে, এরপরে এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে বেছে নিব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড নিতে হলে এইটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে কালার দিবেন, কালার। তো আমি ব্ল্যাক কালার দিলাম, দেওয়ার পরে ওইটা কেটে দিলাম। ঠিক আছে, এখন আমি এইখানে একটা করব, বসাবো। এখানে মনে করেন যে কোনো একটা ছবি এখান থেকে বসাবো। যেমন আমি আমার ছবিটা এখানে বসালাম, এখানে ছবিটা বসিয়ে দিলাম। এখন আমি যে বিষয়ের উপর এখানে লিখব, ঠিক আছে, সেই বিষয়টা এখানে আমি লিখব। তো এই যে এখানে টেক্সট আছে, টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করে এডিটে ক্লিক করবেন, ক্লিক করে এখানে লিখবেন। তো আমি দিব এখানে হাউ টু ক্রিয়েট। ঠিক আছে, ওইটা লিখলাম। লেখার পরে এখানে ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে স্টাইলস আছে, স্টাইলস দিয়ে ব্রাউজে যাব, সিম্পল দিব। সিম্পল দেওয়ার পরে এখানে দেখেন ভির মতো একটা অপশন আছে, স্টাইল। ভির নিচে আছে, লেখা আছে স্টাইল। এখানে স্টাইল দিবেন লেখাটার। তো আমি ব্লু করে দিলাম, এরপরে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে ওই লেখাটা ওইখান থেকে ওখানে বসালাম, একটু বড় করে, সাইজটা একটু বড় করব। তো সাইজটা বড় করবো। এখন ওই লেখাটা ফ্রন্ট দিব, ফ্রন্টে যাব। এখানে ফ্রন্ট একটা অপশন আছে, ফ্রন্টে যাব। যাওয়ার পরে আমি ফ্রন্টে দিলাম। ঠিক আছে, ফ্রন্টটা দেওয়ার পরে এখানে একটু নিচে যাব, আরেকটা টেক্সট এখানে লিখবো এডিটে গিয়ে, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল। তো এটাতে আমি স্টাইলসে ক্লিক করে, ব্রাউজে ক্লিক করে, সিম্পল। এখন ওই লেখাটাকে আমি ফ্রন্ট দিব, আবার ফ্রন্টে যাব। ফ্রন্টে যাওয়ার পরে এখানে একটা ফ্রন্ট দিয়ে দিলাম। এখানে দেখেন অনেকগুলো ফ্রন্ট আছে, আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা ফ্রন্ট এখান থেকে নিলাম। ঠিক আছে, তো ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে ওই লেখাটা চলে আনলাম, একটু সাইজ বড় করে দিই, সাইজ বড় করে দিলাম। এখন দিব আর একটা লিখবো, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বাংলা, BANGLA, বাংলা। তো লেখার পরে আমি আবার স্টাইলে ক্লিক করে, ব্রাউজে ক্লিক করে, সিম্পলটা দিলাম। এরপরে আবার যাব, এখানে ফ্রন্টটা পরিবর্তন করে নিই, ফ্রন্টে ক্লিক করলাম। এরপরে আবার যেটা আছে স্টাইল, ওটাতে যাব, গিয়ে ব্লু করে দিয়ে টিক চিহ্নতে ক্লিক করে দিয়ে ওই লেখাটাকে সাইজটা একটু বড় করে দিব। তো সাইজটা বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এখানে আমি কি করব, ওই লেখাটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো এখানে প্রথমটা লেখাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে তীর মতো একটা অপশন আছে, এটাতে চলে যাব, তীর মতো ব্যাকগ্রাউন্ড। যাওয়ার পরে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিব এনাবলে। তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড অনেকগুলো হবে, এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো আমি একটা করলাম, 2 নম্বরটাতে করব, 2 নম্বরটাতে সেমভাবে করব, 3 নম্বরটাতেও আমি সেমভাবে করব। ওকে, এখন ওই লেখাটার আমি কালার দিব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন আমি লেখাটা ফ্রন্ট কালার দিই। তো ফ্রন্ট কালার দিতে হলে এখানে দেখেন কালার আছে, কালার অপশনে চলে যাব। প্রথমটাতে দিলাম, 2 নম্বরটাতে কালার দিলাম। এখানে অনেকগুলো কালার আছে। তো 2 নম্বরটাতে আমি হলুদ দিলাম। 3 নম্বরটা বাংলা সাদাই আছে, সাদাই থাক।
এরপরে আমি আরেকটা কাজ দেখাই। এখানে আপনারা মনে হয় প্রথমটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন একটু এখানে যাবেন, একটু এখানে যদি লেখাটাকে একটু বাঁকা করতে চান এখানে মার্কসে ক্লিক করবেন। এই মার্কসে ক্লিক করলে বাঁকা হবে লেখাটা। এখানে দেখেন লেখাটা বাঁকা হয়, ঠিক আছে। এখন যদি চান আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে, তাহলে এখানে ইমেজে ক্লিক করবেন। এখানে দেখেন একটা আছে, দুইটা, তিনটা, এখানে দেখেন অনেকগুলো আছে। আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অনেকগুলো আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি। এখন আপনাদের যেটা ম্যাচ খাবে সেটাই আপনারা নেবেন, ঠিক আছে। তো আমার ম্যাচ এটাই মনে গেছে, তো এইটাই আমি রাখলাম। এখন আমি যে কাজটা করব, এখানে দেখেন যদি আপনারা চান এই আপনারা গ্যালারি থেকে কোনো থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড নিতে, তাহলে এইটাতে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিতে পারেন। এই দেখেন কিভাবে হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এটা নিব না, আমি আগেরটাই নিব, ইমেজ চলে যাব। তো এটা নিলাম, এটাই আমার জন্য দেখতেছি সুন্দর লাগতেছে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা সেভ দিব কিভাবে। তো সেভ দেওয়ার আগে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। আরেকটা হচ্ছে এখানে মনে করেন এখানে ড্র আছে, ড্রতে ক্লিক করে কিন্তু আপনারা এই দেখেন থাম্বনেলের উপরে আঁকা আঁকা করতে পারবেন। এরপরে ওটা কেটে দিতে পারবেন। এরপরে মনে করেন ওই ছবিটাকে একটু আপনারা কাটসিট করবেন। এই ছবিটাকে কাটসিট করতে হলে এখানে ক্রপে ক্লিক করবেন, করে এই ছবিটাকে এখানে কাটসিট করতে পারবেন। এখন আরেকটা জিনিস দেখাই। এখন যদি চান ছবিটাকে আপনারা ডাবল করতে, তাহলে এখানে দেখেন কপি হয়ে দেখেন ডাবল হয়ে গেছে, ঠিক আছে। এরপরে যদি চান আপনারা এখানে শপে ক্লিক করে এখানে দেখেন শপে এটা হয়ে যায়। এরপরে এইটাতে ক্লিক করলে এখানে দেখেন আপনার থাম্বনেলটা কিভাবে হয়ে গেছে, দেখেন খুব সুন্দর হচ্ছে, দেখেন। এরপরে ব্রাইটনেসে ক্লিক করবেন, ব্রাইটনেসে ক্লিক করে আবার দেখেন অনেক সুন্দর হয় এখানে। দেখেন খুব সুন্দর কিন্তু থাম্বনেল হয়ে গেছে। এরকম কিন্তু থাম্বনেল আপনারা তৈরি করতে পারবেন। এরপরে আপনারা সেভ দিবেন কিভাবে, এখানে দেখেন সেভ থ্রি ডটে ক্লিক করবেন। সরি, থ্রি ডটে না, এখানে দেখেন একটা চিহ্ন আছে এইখানে। এখানে দুইটা অপশন আছে, একটা সেভ আজ প্রজেক্ট আর একটা হচ্ছে সেভ আজ ইমেজ। তো সেভ আজ ইমেজে ক্লিক করে দিয়ে এখানে গ্যালারি সেভ গ্যালারিতে ক্লিক করলে দিলেই আপনাদের গ্যালারিতে এই থাম্বনেলটা চলে যাবে। তো তার আগে আমি দেখাই এই থাম্বনেলটা যদি কারো কাছে শেয়ার করতে চান, এই যে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে শেয়ার অপশনে ক্লিক করে আপনারা এই থাম্বনেলটা এই থাম্বনেলটা যে যাওকে দিতে পারবেন। তবে থাম্বনেল সেভ করতে একটা অ্যাড আসবে, এই অ্যাডটা আপনারা স্কিপ করে দিতে হবে। তো এখানে দেখেন চ্যাট আছে, চ্যাট অপশন আছে, চ্যাটে ক্লিক করে দিতে পারবেন, মেসেঞ্জারে বা ফেসবুকে দিতে পারবেন বা হোয়াটসঅ্যাপেও দিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখন আর দিচ্ছি না, এখন আমি সেভে ক্লিক করে সেভ দিয়ে দিব। ওকে। তো বন্ধুরা এই হলো আজকের ভিডিও। আমাদের ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।